নমস্কার বন্ধুরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জামাতের ভাষা? না না, এ কথা আমি বলছি না। এই প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা কথা বলছেন তা তো বাংলাদেশের জামাতের কথা। জামাত এই ধরনের কথা বলেন। কি বলেছেন, কেনই বা সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলছেন? তবে শুধুমাত্র যে সুকান্ত মজুমদার তাই নয়, আর এক কদম এগিয়ে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা তিনিও পাল্টা মুখ্যমন্ত্রীকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছেন। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে সুকান্ত মজুমদার এই ভাষায় আক্রমণ করলেন বা হেমন্ত বিশ্ব শর্মা এই ভাষায় আক্রমণ করলেন, সেটাই বলবো আজকে আমার এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আপনি জয়েনও করতে পারেন আমার সঙ্গে। এবং পাশাপাশি যেটা বলার, যে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। লাইক করলে একটু মোটিভেশন পাওয়া যায় ভিডিও করার। মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তিনি বক্তব্য রাখেন। সেই বক্তব্য থেকে একাধিক বিষয় তিনি উল্লেখ করেছেন। এক, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আরজি করের ঘটনার, কেন এখনো পর্যন্ত আর কোনো কাউকে গ্রেপ্তার করতে পারলো না সিবিআই। ছাত্র সমাজের নাম করে যে আন্দোলন, বাঁধ, এই সমস্ত কিছু নিয়ে তিনি বলেছেন। কিন্তু তার মধ্যে তার আর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, তিনি বলছেন যে বিজেপি এ রাজ্যে অশান্তি পাকাতে চাইছে, আগুন জ্বালাতে চাইছে। তিনি একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলেই বলছেন যে মোদী বাবু, আপনি কি আপনার দলের নেতাদের দিয়ে এ রাজ্যে আগুন জ্বালাতে চাইছেন? না, আমি পুরোটা বলবো না, বরং আপনারাই শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপির এই প্রতিষ্ঠা দিবসে ঠিক কি বলেছেন। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করতে থাকেন। সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। ভাবতে অবাক লাগছে, লজ্জা লাগছে। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছি। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। শুনলেন। তবে এখানেই থেমে থাকেননি সুকান্ত মজুমদার। তিনি অমিত শাহকে চিঠি লিখেছেন, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, যে ভাষায় কথা বলছেন, তাতে তার উপরে কড়া নজর রাখা উচিত। তিনি তো রাজ্যে রাজ্যে আগুন লাগানোর কথা বলছেন, দেশ বিরোধী কথা বলছেন, জামাতের ভাষায় কথা বলছেন। তাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখে দিয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা তিনি আবার বলেছেন যে আপনি আসাম নিয়ে কথা বলছেন, আসামে আগুন লাগাতে চাইছেন, এত বড় সাহস, স্পর্ধা আপনার হয় কি করে? ভাবুন একবার, এই হেমন্ত বিশ্ব শর্মাকেই দেখা গিয়েছিল যখন জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি করা হবে বলে আলোচনা চলছে, কথাবার্তা চলছে, তখন হেমন্ত বিশ্ব শর্মাই কিন্তু প্রধানমন্ত্রী দূত হয়ে বা কেন্দ্রীয় সরকারের দূত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যাতে তৃণমূল কংগ্রেসের সমর্থন পাওয়া যায় জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি করা নিয়ে। আমরা সবাই জানি কি হয়েছিল। তৃণমূল কংগ্রেস সরাসরি সমর্থন করেনি, কিন্তু
বিষয়টিতে তারা বিরোধিতাও করেনি, অর্থাৎ অবস্থান পরিষ্কার ছিল। কিন্তু সেই হেমন্ত বিশ্ব শর্মাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা হুমকি দিচ্ছে। রাজনীতিতে সবই হয়, যাই হোক, সেটা আমার বিষয় না। কিন্তু বিষয় হলো, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জামাতের কথা? মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তা তিনি একজন তৃণমূল নেত্রী হিসেবে বলছেন। পাশাপাশি এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তার কথা বলার ক্ষেত্রে সংযত থাকতে হবে, এটা প্রত্যেকেই আমরা জানি। কিন্তু আবার এটাও জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো ডেকোরাম তিনি কোনোদিনই মানেন না। তিনি তার স্পন্টেনিয়াসলি যেটা তার আসে সেটাই তিনি বলে যান, কোথাও কোনো লেখা তাকে কোথাও আটকাতে পারে না। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা নিয়ে বিজেপি রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক, এবং যে কথা তিনি বলেছেন সেটা নিয়ে রাজনীতি করারই কথা। কিন্তু এই যে আমরা দেখলাম বিজেপির ডাকে বান্ধ হলো, সেই বান্ধে আদৌ কি বিজেপির সংগঠন ততটা চাঙা হলো যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা নিয়ে তারা আগামী দিনে এগিয়ে যেতে পারবে, আরো বড় একটা কিছু করতে পারবে? সেটা ভাববার বিষয়। কারণ এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যেখানে দাবি ছিল বিচার চাই, সেটা ক্রমশ রাজনীতির রং লাগছে, আর তাতে অনেকেই কিন্তু বিরক্ত হচ্ছেন। নির্যাতিতার পরিবার তারা এমনিতেই জানিয়েছেন তারাই বন্ধের সমর্থন করেনি। তারা বলছেন এবার সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করা হোক, কিন্তু বিজেপি স্ট্র্যাটেজি নিয়েছে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হোক। তাই তো সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বলছেন, এটা তো রাজ্যে রাজ্যে আগুন লাগানোর কথা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দিলেন। আদৌ কি এই স্ট্র্যাটেজি কাজ করবে? আমার বক্তব্য, স্ট্র্যাটেজি কাজ করার চান্স খুবই কম। কারণ এটা ঠিক যে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের কিছু পদক্ষেপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে, মানুষের মনে ক্ষোভ জমা হয়েছে। কিন্তু স্টিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা এই রাজ্যে রয়েছে তাতে হয়তো কিছুটা আঘাত লেগেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেটা এমন নয় যে সরকারকে ফেলে দিতে পারবে। মানুষ পথে নেমেছেন, সর্বস্তরের মানুষ পথে নেমেছেন, আর আগামী দিনেও আমার মনে হয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে পথে নামাই উচিত। এত দ্রুত বোধহয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যতক্ষণ না বিচার পাচ্ছে ওই নির্যাতিতা, মানুষকে সজাগ সচেতন থাকতে হবে, আরো বেশি বেশি করে আন্দোলন করতে হবে, পথে নামতে হবে। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাতে তেমন টোল খেয়েছে কিনা প্রশ্ন থাকে, যাকে পুঁজি করে বিজেপি লাগাতার রাজনীতি করে যাবে আর তার সুফল তারা ঘরে তুলবে, বিষয়টা এমন নয়, এমন না হওয়ার চান্সই বেশি। নিঃসন্দেহে সুকান্ত মজুমদার যে প্রশ্ন তুলেছে, যেটাকে ইস্যু করার চেষ্টা করছে, সেটা একটা দিক, সেটা নিয়ে ইস্যু করা যেতে পারে। কিন্তু সেই ইস্যুতে তারাই বা কতদিন স্টিক থাকতে পারেন? কারণ অনেকেই বলেন বিজেপির রাজ্য নেতারা যতটাই লাফালাফি করুক না কেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সখ্যতা রয়েছে। তাই তো আমরা দেখি যে আরজি করের ঘটনা নিয়ে তেমন ভাবে কেন্দ্রীয় নেতাদের খুব একটা সোচ্চার হতে দেখা যায় না। সন্দেশখালীর ঘটনা মনে করুন, একের পর এক কমিটি এসেছে এ রাজ্যে, কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়ে গিয়েছিল, কিন্তু আরজি করের ঘটনাতে সিবিআই তদন্ত করছে, এদিকে কেন্দ্রীয় বাহিনী সেখানে বা সেন্ট্রাল ফোর্স আরজি করে মোতায়েন রয়েছে। এত বড় সুযোগ, হ্যাঁ রাজনৈতিকভাবে এটাকে সুযোগই বলবো। নিঃসন্দেহে যারা রাজনীতি করছে এই বিষয়টাকে নিয়ে, রাজনীতি আগুন লাগাতে চাইছে বা রাজনীতির আঁচ নিতে চাইছে, তারা অন্যায় করছে। কিন্তু এই ধর্ষণ নিয়েই তো রাজনীতি করে এসেছে দিনের পর দিন, ধর্ষণ খুন নিয়ে। শুধু যে বিজেপি করছে এমনটা তো নয়, অনেক দলই রাজনীতি করেছে। কিন্তু বিজেপি তো এই বিষয়টা নিয়ে সন্দেশখালীতে এত সোচ্চার ছিল, আরজি করের ঘটনাটা নিয়ে সোচ্চার সেভাবে কেন্দ্রীয় নেতারা নেই। অর্থাৎ কোথাও গিয়ে অনেকেরই মনে হচ্ছে যে কেন্দ্রীয় নেতারা তৃণমূলের পাশেই রয়েছে, বিজেপির রাজ্য নেতারা লাফালাফি করে চলেছে। ফলত সুকান্ত মজুমদারের এই চিঠি পাঠানো, এই হম্বিতম্বি আসলে কতটা কার্যকারী হবে, কার্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তেমন কোনো স্টেপ নিদেন পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বাক্য সংযমের কোনো বক্তব্য রাখবে কিনা সেটাও জানা নেই। যতই সুকান্ত মজুমদার বলুক দেশ বিরোধী মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কি করে কথা বলেন? তবে এটাও ঠিক আরজি করের ঘটনা নিয়ে বিজেপি যে পদক্ষেপ করছে, যেভাবে তারা এটাকে মুভ করার চেষ্টা করছে, একেবারে
কুর্সি দখলের বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে সরানোর, তারা চাইছে যে মানুষের মধ্যে থেকে যে আবেগ উঠে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে, যে আবেগ তাদেরকে পথে নামিয়েছে, সেই আবেগটাকে কাজে লাগাতে। কিন্তু দেখুন, অন্যদিকে যারা এটা বুঝতে পারছেন যে কোথাও গিয়ে তাদেরকে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কাজে লাগানোর চেষ্টা করছেন, তারা কিন্তু আবার কিছু ক্ষেত্রে নিজেদেরকে পেছনে সরিয়ে নিচ্ছেন, আন্দোলন করছেন তারা তাদের মতন করে। বিভিন্ন সংগঠন, অভিনেতা অভিনেত্রীরা, সমাজের সর্বস্তরের মানুষই তো এই এই পথে নেমেছে এই ঘটনাকে কেন্দ্র করে, যাতে ওই তরুণী চিকিৎসক বিচার পায়। কিন্তু যখন রাজনীতির রং লাগছে, তখন কিন্তু তারা একটু করে হলেও পেছনে হাঁটছে। ফলত এই রাজনীতি আখেরে বিজেপিকে কোনো মাইলেজ দেবে কিনা বলা খুব মুশকিল। বিশেষ করে সুকান্ত মজুমদারের এই বক্তব্য জনমানসে কতটা দাগ কাটতে পারবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু আবারও ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তার কথা বলার ক্ষেত্রে বোধহয় আরো ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। কারণ তার এক একটা কথাতে কোথাও গিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সুযোগ পেয়ে যাচ্ছেন। সেই সুযোগ শাসক দল তারাই করে দিচ্ছে। কিন্তু বারবার এই সুযোগ দিয়ে পার পেয়ে যাবে এটাও বোধহয় হয় না। কখনো না কখনো সেগুলো কিন্তু বুমেরাং হয়ে ফিরবে তৃণমূল কংগ্রেসের দিকে। এখন বাকিটা তাদের উপরে, তারা কিভাবে নেবে এই বিষয়গুলোকে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয় এই ক্ষেত্রে, যে এই বক্তব্য তার পাল্টা সুকান্ত মজুমদারদের যে পদক্ষেপ আখেরে তৃণমূলকে কোথাও গিয়ে বেকায়দায় ফেলবে, বিজেপিকে কিছুটা অক্সিজেন যোগাবে আগামী দিনে? কারণ রাজনীতি তো ধারাবাহিক বিষয়, একটার পর একটা ইস্যু আসবে, সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। সেটা নিয়ে কি এগিয়ে যেতে পারবে বিজেপি? কি মনে করেন আপনারা, জানান আমাকে। ধন্যবাদ।